হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো রঘু ডাকাতের টিজারের এক্সক্লুসিভ আপডেট নিয়ে। জাস্ট রিসেন্টলি আপডেটটা পেলাম। দেখো, সত্যি বলতে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে দেবদা জাস্ট আলাদাই ম্যাজিক দেখাচ্ছে, আলাদাই খেল দেখাচ্ছে নিঃসন্দেহে। এবং আপনারা দেখুন তার আপকামিং ছবিগুলো যে রিলিজ করছে, কালকে ধূমকেতু ফাইনালি মুক্তি পেতে চলেছে 10 বছর পরে, 9-10 বছর পরে। তারপর দুর্গাপুজোতে রঘু ডাকাত আসছে। একটা ছবিরও কিন্তু হাইপ সে পড়তে দেয়নি। মানে এত সুন্দরভাবে সে মার্কেটিংটা বোঝে, এত সুন্দরভাবে সে মানে প্ল্যানিং করে, স্ট্র্যাটেজি তার সত্যি মানে অসাধারণ। সিরিয়াসলি মানে প্রমোশনের দিক থেকে হয়তো আমাদের বাংলায় তিনি মানে অনেকটা এগিয়ে থাকবেন আর কি। তার 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 একটা আলাদাই ধারণা থাকে, আর আলাদাই পরিকল্পনা থাকে এই প্রমোশন নিয়ে বা মার্কেটিং নিয়ে। তো জাস্ট দারুণ, একটা ছবিরও হাইপ পড়েনি কিন্তু। ধূমকেতু যখন রিলিজ করলো, দেখুন, যেহেতু একটা এই জুটিটা যেহেতু একটা ইমোশন সবার কাছে, দেব শুভশ্রী, তো ওই জুটিটা কিন্তু সে কাজে লাগালো এবং সেটাকেও মানে সেই মার্কেটিং এর সেইভাবেই কিন্তু কাজে লাগালো, সেভাবেই কিন্তু হাইপটা ধরে রাখলো ধূমকেতু। ঠিক তারপরে তার রঘু ডাকাত আসছে। রঘু ডাকাতেরও কিন্তু স্টেপ বাই স্টেপ সে কিন্তু যে বেশ ভালো এগোচ্ছে আর কি, প্রমোশনের দিক থেকে দারুণ ভাবে এগোচ্ছে। প্রি টিজার, তার আগে ফার্স্ট লুক বলো, তার আগে আরেকটা যেটা নৌকা বানানোর যে একটা দৃশ্য অ্যানাউন্সমেন্ট টিজার। তো এইভাবে খুব ভালোভাবে এগোচ্ছে আর কি। তো দারুণ লাগছে এটা। অ্যাকচুয়ালি দেবদার কাছে মানে দেবদা যেটা করছে এটা অ্যাকচুয়ালি অনেকেরই শেখা উচিত আর কি, এই জিনিসটা, এই মার্কেটিংটা বা এই প্রমোশনটা। তো বেশ ভালো কিন্তু একটা প্ল্যানিং। তো একটা ছবিরও কিন্তু জাস্ট হাই পড়েনি এবং জাস্ট বলতে পারো নিজের হাতে জাস্ট কষে ধরে রেখেছে আর কি। তো এটা খুবই ভালো হয়েছে। তো যাই হোক, এবার যদি আমরা রঘু ডাকাতের টিজারটা নিয়ে কথা বলি, টিজারের আপডেটটা নিয়ে কথা বলি, আগামীকাল কিন্তু রঘু ডাকাতের টিজার আমরা পেতে চলেছি। এবং টিজারটা আমরা ধূমকেতুর সাথে পাবো। ধূমকেতুর সাথে আমরা টিজারটা বিভিন্ন সিনেমা হলে দেখতে পাবো। তারপরে 15 তারিখ, 15 আগস্ট এই টিজারটাকে ডিজিটালি আর কি রিলিজ করা হবে আর কি। সেটা বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা অ্যাভেলেবেল পাবেন, আপনারা ইউটিউবে বলুন, সোশ্যাল মিডিয়াতে বলুন। তো তারপর কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে এসে যাবে আর কি। তো 14 তারিখ মানে কালকে, এটা অ্যাকচুয়ালি এক্সাইটমেন্টের লেভেলটা আরো বাড়িয়ে দিল, কারণ সকলেই ধূমকেতু নিয়ে ব্যস্ত থাকবে, ধূমকেতু নিয়ে দেখতে যাবে। কিন্তু যারা হয়তো মানে সিনেমা হলে টিজারটা দেখবে, সেখানে কিন্তু একটা আলাদাই মহল তৈরি হবে। যাই হোক, আমি কালকে দেখতে যাচ্ছি ধূমকেতু, তো দেখা যাক আহ আমাদেরকে দেখাই নাকি ধূমকেতু, সরি, রঘু ডাকাতের টিজারটা। অ্যাকচুয়ালি অনেক সিনেমা হলে আমি অনেকবার এরকম দেখেছি যে কোনো কোনো সিনেমা হলে আর কি টিভিআরে আর কি টিজার দেখানো হয়, অন্যান্য সিনেমা হলে দেখায় না। এটা হয় আর কি, বিভিন্ন সিনেমা হলে এরকম ঘটনা ঘটেছে। বাট দেখা যাক, আমি উদাহরণে যাচ্ছি, তো সেখানে দেখায় নাকি টিজারটা, রঘু ডাকাতের টিজারটা। খুব খুব পরিমাণে এক্সাইটেড। এবং পাশাপাশি যে যে টিজারের অ্যানাউন্সমেন্টের যে পোস্টারটা রিলিজ করা হয়েছে আর কি ধূমকেতুর সাথে, জাস্ট আউটস্ট্যান্ডিং, এক কথায় জাস্ট বাওয়াল। মানে এই চরিত্রটাকে মানে রঘু ডাকাতের চরিত্রটা দেবদার মধ্যে দিয়ে যেভাবে ফুটিয়ে তুলেছেন আমাদের ধ্রুব ব্যানার্জি, জাস্ট অসম্ভব অসম্ভব। তার ওই চোখ, মানে চোখের জাস্ট রিয়াকশনটা দেখুন, জাস্ট তার এক্সপ্রেশন দেখুন। হ্যাঁ, তারপরে মোচ আলাদাই লাগছে, ঠিক আছে, মানে এটা জাস্ট অসাধারণ। যাই হোক, কালকে কিন্তু ডাবল ধামাকা হতে চলেছে। একদিকে ধূমকেতু রয়েছে এবং রঘু ডাকাতের টিজার আসতে চলেছে। তো যাই হোক, এই ছিল আপডেটটা। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবি, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল প্রেস করে দিই পরবর্তী ভিডিওগুলো আপলোড পাচ্ছ। থ্যাংক ইউ, টাটা।